সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রহিমা আক্তার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অর্থায়ন নীতিমালা, প্রিন্সিপালস অফ ফিনান্স, এই বিষয়টির আজকে ঝুঁকি এবং আয় এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ঝুঁকি এবং আয় এই অধ্যায়ের সিএপিএম এই গুরুত্বপূর্ণ মডেলটি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ঝুঁকি এবং আয়ের বেশ কিছু ক্লাস তোমাদের হয়ে গেছে এবং সেসব ক্লাসে ঝুঁকি এবং আয়ের প্রাথমিক যে আলোচনাগুলো সেগুলো করেছি। আজকের ক্লাসটি সিএপিএম মডেল নিয়ে। চলো তাহলে প্রথমেই দেখে আসি যে আজকের এই ক্লাসের শেষে তোমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবে। সিএপিএম কি সেটি ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও সিএপিএম এর অনুমিত শর্ত সময়ের ব্যাখ্যা দিতে পারবে, সূত্রের ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও এই সূত্র থেকে একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এবং এটিকে তোমরা আজকের আলোচনার শেষে সংজ্ঞায়িত করতে পারবে আশা করছি। এছাড়াও যে সূত্র দিব, সূত্র থেকে সরাসরি সিএপিএম কিভাবে নির্ণয় করতে হয় সেটিকে তোমরা শিখবে। তাহলে চলো প্রথমেই দেখে আসি যে আসলে এই সিএপিএম কি। সিএপিএম এর পূর্ণ রূপ যদি করি তাহলে সেটি দাঁড়াচ্ছে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। সিএপিএম এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয় থাকে সেটি নির্ধারণ করার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে সিএপিএম মডেল। তার মানে যে কোনো সিকিউরিটি প্রয়োজনীয় প্রতিদানের হার কে ঝুঁকিহীন সুদের হার এবং ঝুঁকির প্রিমিয়ামের সমান বলছে যে মডেলটি, সেটিকে বলা হচ্ছে সিএপিএম মডেল। বিস্তারিত ব্যাখ্যা করলে যেটি পাই সেটি হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ধারণ করার একটি পদ্ধতি, যেটি ইতিমধ্যে বলেছি। এছাড়াও যে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমাদের থাকা দরকার এই মডেল সম্পর্কে, সেটি হচ্ছে যে যে কোনো সিকিউরিটি প্রয়োজনীয় প্রতিদান হার, এই মডেলে যেটি মূল বক্তব্য, যে কোনো সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদান হার হবে ঝুঁকিহীন সুদের হার এবং ঝুঁকির প্রিমিয়ামের সমান। সিএপিএম মডেল যে মূল বক্তব্যের উপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে যে যে কোনো সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদান হার ঝুঁকিহীন সুদের হার এবং ঝুঁকির প্রিমিয়ামের সমান। এটি হচ্ছে সিএপিএম মডেলের মূল বক্তব্য। কিন্তু সব ক্ষেত্রে কি তা হওয়া সম্ভব? সিএপিএম মডেল কিছু অনুমিত শর্তের উপর নির্ভর করে তাদের এই বক্তব্যটিকে প্রতিষ্ঠিত করেছে। তাহলে সিএপিএম মডেলের যে বক্তব্য, সে বক্তব্য যে সকল অনুমিত শর্তের উপরে প্রতিষ্ঠিত সেগুলো একটু দেখে আসি। প্রধানত দুই ধরনের অনুমিত শর্তের উপরে সিএপিএম মডেল এর ভিত্তি। তাহলে প্রথমটি কি? সিকিউরিটি বাজারের দক্ষতা। এই সিকিউরিটি বাজারের দক্ষতা মানে কি? সিএপিএম মডেল তখনই কার্যকর হবে বা এই মডেল অনুসারে তখনই সাধারণ শেয়ারের ব্যয় নির্ধারণ করা হবে যখন ওই সিকিউরিটি বাজারটি দক্ষ হবে হবে বা বেশ কিছু বিষয় এই সিকিউরিটি বাজারের দক্ষতা অন্তর্ভুক্ত হবে। এবং সিকিউরিটি মার্কেটস এর ইফিসিয়েন্সিতে প্রথমেই থাকতে হবে যে সিএপিএম মডেল যেটি বলছে যে প্রথমেই থাকতে হবে যে এখানে কোনো ট্যাক্সের কোশ্চেন থাকবে না। এছাড়া সিকিউরিটি যে লেনদেন হচ্ছে সেই লেনদেনের কোনো ব্যয় থাকবে না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সকল সিকিউরিটি, এই সিকিউরিটি বাজারের সকল সিকিউরিটি আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে একটি সম্পর্ক থাকবে, সহসম্পর্ক থাকবে। এবং এ বিষয়ে যারাই বিনিয়োগকারী আছেন তাদের একটি সাধারণ ধারণা থাকবে। আর সিকিউরিটি সম্পর্কে সকল বিনিয়োগকারীর একই রকম তথ্য থাকবে সকল বিনিয়োগকারীর কাছে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কোনো একক বিনিয়োগকারী যে মার্কেট প্রাইস যেটি থাকবে সেটার উপরে কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে না, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের সুবিধার জন্য আরো একবার আলোচনা করছি বিষয়গুলো, যে সিকিউরিটি বাজারের দক্ষতা, সিএপিএম মডেলের যে ভিত্তি, সেই ভিত্তিটি যেসব অনুমিত শর্তের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে হচ্ছে সিকিউরিটি বাজারের দক্ষতা গুরুত্বপূর্ণ। এবং এই সিকিউরিটি বাজারের দক্ষতার মধ্যে কি কি বিষয় আসবে? প্রথমত আসবে যে এখানে কোনো ট্যাক্সের কোনো কোশ্চেন থাকবে না, এটি করের সাথে সংশ্লিষ্ট থাকবে না। এছাড়া সব ধরনের সিকিউরিটি আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে একটি সহসম্পর্ক থাকবে এবং এ বিষয়ে প্রত্যেক বিনিয়োগকারীর একটি সাধারণ ধারণা থাকবে। এছাড়া সিকিউরিটি সম্পর্কে সকল বিনিয়োগকারীর কাছে একই রকম তথ্য থাকবে
আর বিনিয়োগের উপর কোনো রকম বাধা নিষেধ থাকবে না। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সিকিউরিটি, যে লেনদেন হচ্ছে সেই লেনদেনে কোনো ব্যয় নেই, কোনো ব্যয় থাকবে না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেছিলাম যে একক বিনিয়োগকারী যদি হয় তাহলে একক বিনিয়োগকারী মার্কেট প্রাইসের উপরে কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে না, মানে একক বিনিয়োগকারী বাজার মূল্যের উপরে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। এই ছিল সিকিউরিটি বাজারের দক্ষতা সংশ্লিষ্ট যে বিষয়গুলো সিএপিএম এর অনুমিত শর্ত। এছাড়া আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিনিয়োগকারীর অগ্রাধিকার। সাধারণত বিনিয়োগকারী কোন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত হন? যে সকল বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির হার সর্বনিম্ন থাকে এবং মুনাফার হার সর্বোচ্চ থাকে সেই ধরনের বিনিয়োগের ক্ষেত্রেই বিনিয়োগকারীরা অগ্রাধিকার দিয়ে থাকেন। তাহলে সিএপিএম মডেল বলছে যে একটি নির্দিষ্ট মাত্রার ঝুঁকির মধ্যে যে সিকিউরিটি থেকে সর্বোচ্চ আয় পাওয়া যাবে অথবা একটি নির্দিষ্ট আয়ের জন্য সর্বনিম্ন যে ঝুঁকি বহন করতে হবে সেই সব সিকিউরিটিকে বিনিয়োগকারীরা অগ্রাধিকার দেয়। এবং বিনিয়োগকারীগণ এই যে ঝুঁকিটা থাকবে সেই ঝুঁকি দ্বারা অবশ্যই প্রভাবিত হবে। তাহলে সিএপিএম মডেলের যে অনুমিত শর্তগুলো সেই শর্তগুলো অবশ্যই সিএপিএম মডেল অনুসারে বা সিএপিএম মডেল অনুসারে কাজ করতে হবে, সিএপিএম মডেলের সূত্র প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আশা করছি এই অনুমিত শর্তগুলো তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। এবারে চলো দেখে আসি যে এই সিএপিএম মডেল নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটি আমরা অনুসরণ করব সেটি আসলে কি। প্রথমেই আসি, সূত্রটি হচ্ছে ইআর। ইআর ইকুয়ালস, এক কথায় যদি বলি, যেটি সিএপিএম মডেল ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে এক্সপেক্টেড যে প্রতিদানের হার সেটি হবে ঝুঁকিহীন রিটার্ন আর ঝুঁকির প্রিমিয়ামের সমান। তার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইকুয়ালস রিস্ক ফ্রি রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম। এটিকে আরেকটু যদি ব্যাখ্যা করি বা সূত্র আকারে যদি ব্যাখ্যা করি সেই ক্ষেত্রে ইআর ইকুয়ালস আরএফ। আরএফ দিয়ে বোঝাচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আর এখানে যেটি স্মল বি দেওয়া আছে এই স্মল বিটা আসলে বিটা, এই বিটা সহগ আর রিস্ক প্রিমিয়াম, এই রিস্ক প্রিমিয়ামটিকে এক্সপ্লেইন করার জন্য যেটি আসছে সেটি হচ্ছে বিটা সহগ ইন্টু কে এম মাইনাস আর এফ। কে এম ইকুয়ালস মার্কেট রিটার্ন, মানে মার্কেট রিটার্ন থেকে আমরা যদি আর এফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টকে যদি মাইনাস করি এবং সেটিকে যদি বিটা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি রিস্ক প্রিমিয়াম। এই হচ্ছে সিএপিএম নির্ণয়ের জন্য সূত্র। সূত্রের ব্যাখ্যা আবারও দিচ্ছি। ইআর ইকুয়ালস এক্সপেক্টেড রিটার্ন, আর এফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, বি হচ্ছে বিটা অফ কোএফিসিয়েন্ট, কে এম হচ্ছে মার্কেট রিটার্ন। আশা করছি এই সূত্রের মাধ্যমে তোমরা এরপরে এই রিকোয়ারমেন্ট গুলো যখন দেওয়া থাকবে এই বিষয়গুলো যখন তোমাদের কাছে উল্লেখ করা থাকবে, ইনফরমেশন গুলো যখন তোমাদের হাতে থাকবে তখন তোমরা এক্সপেক্টেড রিটার্ন রিকোয়ারমেন্ট অনুসারে বের করতে পারবে। এবং সিএপিএম নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানতে হবে। আজকের ক্লাসে এই বিষয়গুলো থেকে রিস্ক ফ্রি রিটার্ন সম্পর্কে কথা বলবো এবং পরবর্তী ক্লাসে এর ধারাবাহিকতায় বিটা সহগ বা বিটা কোএফিসিয়েন্ট, এছাড়া রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও এবং সর্বোপরি রিস্ক প্রিমিয়াম, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা কি সেটি একটু দেখে আসি, যেটি আমরা আরএফ দিয়ে নির্ণয় করেছি। এক কথায় যদি বলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হলো ঝুঁকিহীন রিটার্নের হার। এই ঝুঁকিহীন রিটার্ন কেমন হতে পারে? যেমন সরকারি সিকিউরিটির ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি থাকে না, শুধু রিটার্নেই থাকে। কারণ হচ্ছে সরকারি সিকিউরিটির উপরে যে সুদের হার থাকে সেটি প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো পরিস্থিতিতে। এছাড়াও আরো একটি ব্যাপার উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে সরকারি সিকিউরিটির উপর সুদের হারকে ঝুঁকি প্রত্যর্পণ হার বলা হয়, কারণ সরকার যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারী সুদের হার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তাহলে রিস্ক ফ্রি রিটার্ন সম্পর্কে যদি আরেকবার আলোচনা করি, হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে ঝুঁকিহীন রিটার্ন হার সরকারি সিকিউরিটির উপরে যেমন সুদের হার। এছাড়া সরকারি সিকিউরিটির উপর সুদের হারকে ঝুঁকি প্রত্যর্পণ হার আমরা বলে থাকি। সরকার বিনিয়োগকারী সুদ যে কোনো অবস্থায় প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এক্ষেত্রে কোনো অবস্থাতেই বিনিয়োগকারী দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই, কারণ সরকার যেহেতু যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারী সুদ প্রদান করছে। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করছি আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে।
পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু বিষয় নিয়ে, এবং যেটি বলেছিলাম যে এই সূত্রের ধারাবাহিকতায় সূত্রটি এবং মডেলটি সম্পর্কে, সর্বোপরি মডেলটি সম্পর্কে ভালো করে বোঝার জন্য আরো কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। সেগুলো হচ্ছে বিটা সহ রেট অফ রেট অন মার্কেট পোর্টফোলিও, রিস্ক প্রিমিয়াম, এই বিষয়গুলো নিয়ে। ইতিমধ্যে যে ক্লাসগুলো তোমাদের হয়ে গেছে সেগুলো তোমরা অনুশীলন করবে, এবং আজকের এই বিষয়গুলো আরো বিস্তারিত তোমাদের বইয়ে আছে, তোমরা সেগুলো আবারও অনুশীলন করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই নিরাপদে থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা আবার।